হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ipmguru চ্যানেল। তো বন্ধুরা, গতকাল আমরা একটা ভিডিও আপনাদের প্রোভাইড করেছিলাম যেখানে 13,000-এরও বেশি ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ দেখাতে। তো আজকের ভিডিওতে কিন্তু ফর্ম ফিল আপটা আপনাদের দেখাবো। অনেকেই আপনারা বলছেন ব্লক সিলেক্ট হচ্ছে না এবং আপনাদের ফর্ম ফিল আপ করায় অনেক সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো আপনারা আগের ভিডিওটি না দেখে থাকলে আমাদের চ্যানেলে ভিজিট করবেন, লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক। এই চ্যানেলে এসে আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় চ্যানেল রয়েছে আইপিএম ব্লগার, এটাও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইবে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীকালে এই চ্যানেলে ব্লগ আসে কিন্তু নতুন নতুন, সেই ব্লগগুলো আপনারা দেখতে পারেন। এবং নিচের দিকে আরেকটা চ্যানেল পাবেন আইপিএম টেক, এটাও কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দেবেন যাতে এই টেক চ্যানেলেও কিন্তু নতুন নতুন ইনফরমেশন দেওয়া হয়। তো গতকালকের যে ভিডিওটি সেটা ছিল, দেখতে পাচ্ছেন NYKS যুব ভলান্টিয়ার নিয়োগ 2021, 13,000 কর্মী নিয়োগ। আপনার ব্লকে আপনি চাকরির একটা সুযোগ পাবেন। এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কিভাবে কটা ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা টোটাল এই ভিডিওতে বলা আছে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য আমরা আপনাদের এই লিঙ্কটি প্রোভাইড করেছিলাম। তো আপনারা অনেকেই আবেদন করেছেন, অনেকেই করতে পারছেন না। তো প্রথমে আপনাদের কি করতে হবে, মোবাইল থেকে আসার পরে এর লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। এখান থেকে আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তো যখনই আপনি স্টেটটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্টে আপনি ভলান্টিয়ার পদে চাকরি করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট আসছে না কেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু নেই, তবে যেসব ডিস্ট্রিক্টে আপনাদের নিয়োগ করছে আপনারা দেখবেন যে আপনি যে জেলাতে আছেন বা যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টে যদি না থাকে, আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে কোথায় রয়েছে বা আপনার কাছাকাছি কোন ডিস্ট্রিক্টে রয়েছে বা আপনার জেলাতে কোথায় রয়েছে সেটা একটু আপনারা দেখে নেবেন, দেখে আপনারা সেটা ফর্ম ফিল আপ করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেভাবে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে আপনার নাম দিয়ে দেবেন, ফুল ফর্মে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, তারপরে আপনি ছেলের নামে এখানে ক্লিক করে আপনি সেটা দিয়ে দেবেন। আপনি ছেলে হলে মেল করবেন, মেয়ে হলে ফিমেল করবেন। তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা ক্লিক করে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ প্লেস, আপনার ডেট অফ বার্থ মানে জন্ম কোথায় হয়েছিল সেটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেল, SC, ST, OBC কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার রক্তের গ্রুপ কি রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভোটার ID কার্ড নাম্বারটি আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে 10 ক্লাস সিলেক্ট করাই থাকবে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের অন্যটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন বা উচ্চ মাধ্যমিক আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে যেহেতু 10 ক্লাস থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে। তারপর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন 10 ক্লাসের কিন্তু আপনার রোল নাম্বারটা দিয়ে দিতে হবে, যেটা আপনাদের অ্যাডমিট কার্ডে রয়েছে। আপনাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডে আপনারা অবশ্যই পেয়ে যাবেন রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে কত সালে আপনি পাস করছেন সেটা দিয়ে দেবেন, কোন বোর্ড ছিল সেটা দিয়ে দেবেন। তারপরে যদি আপনার টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন ITI বা ডিপ্লোমা করা থাকে, সেটা আপনারা কি কোর্স করা আছেন সেই কোর্সের নামটা এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে স্টুডেন্ট রয়েছে, যদি আপনি কোনো এমপ্লয়ার হন মানে কাজ করে থাকেন তাহলে সেগুলো আপনারা দিয়ে দেবেন। যদি স্টুডেন্ট হয় আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে স্টুডেন্টটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যদি কম্পিউটার নলেজ থাকে মানে কম্পিউটার জানা থাকে তাহলে আপনারা ইয়েস করে দেবেন। যদি 6 মাসের কোর্স করা থাকে তাহলে ইয়েস করবেন, আপনারা ইয়েস করে দেবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা প্রথমে বেঙ্গলিটা সিলেক্ট করলেন, ধরুন আপনি এখানে বেঙ্গলি লিখে দেবেন। বেঙ্গলি লেখার পরে স্পিক, আপনি বেঙ্গলি বলতে পারেন কিনা। রিড মানে আপনি পড়তে পারেন কিনা, রাইট আপনি লিখতে পারেন কিনা। তো এভাবে করে আপনি বেঙ্গলিটা দেওয়ার পরে আপনি এখানে হিন্দি দিলেন। হিন্দি দিলে আপনি বলতে পারেন কিনা, লিখতে পারেন কিনা বা পড়তে পারেন কিনা সেই ঘরগুলোতে আপনারা টিক করবেন। তারপর আপনি ইংলিশটা দিয়ে দিতে পারেন। 3টে অপশন রয়েছে, আপনারা যদি বাংলা আর হিন্দি জানেন তাহলে আপনারা উপরেরটায় বেঙ্গলি দিতে পারেন, নিচেরটা হিন্দি দিয়ে যেটা পারেন সেই ঘরটিতে আপনারা টিক করবেন। এখানে টিক করে দেবেন, যেটা যেটা পারবেন সেটা এভাবে করে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে যেটি বলা রয়েছে এটা আপনারা অনেকেই পারছেন না। এখানে কি করতে হবে, এই যে ST নাম্বার মানে এখানে আপনার বাড়ির নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনার বাড়ির নাম্বারটি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্ট আপনারা ফলো করলে সেখানে আপনার বাড়ির নাম্বারটি দেওয়া থাকে N দিয়ে, সেই বাড়ির নাম্বারটি দিলেও হবে। তাছাড়া অনেক সময় দেখবেন বাড়িতে বাড়ির নাম্বারটা দিয়ে যায় একটা ছোটো মতো
কোনো জায়গায় লিখে বা কোনো একটা কার্ডে করে দিয়ে যায়, যেটা সেই বাড়ির নাম্বারটা দিলেও হবে। এবং আপনারা, আমি বলবো, আপনাদের সাজেস্ট করবো ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে বাড়ির নাম্বার এন দিয়ে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার ব্লকটা সিলেক্ট করবেন, আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট হয়ে যাবে অলরেডি এবং স্টেটটাও সিলেক্ট করা থাকবে। তারপর আপনার পিনকোড নাম্বারটি দেবেন, তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন তার অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন, ভিলেজ থেকে শুরু করে পোস্ট এইভাবে করে দিয়ে দেবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার যদি থাকে তাহলে দেবেন, ফোন নাম্বার অনেকেরই নেই, বেশিরভাগ মোবাইল নাম্বার রয়েছে, তো ফোন নাম্বার না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরে ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। তারপরে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো হচ্ছে এই সমস্ত স্কুলে যারা পড়েছে, ধরুন এনসিসি যারা করেছে তারা ইয়েস করবেন, ধরুন এখানে এনএসএস যে স্কুল লেভেল সেখানে যারা পড়েছে তারা ইয়েস করবে। এগুলো আপনারা যারা ফ্রেশার্স নতুন এইসব স্কুলে আপনারা পড়েন না বা ট্রেনিং করেননি, তাদের এগুলো নই করা থাকবে, কিছু করতে হবে না। তারপরে বন্ধুরা, এখানে এই জায়গাটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না, এখানে যেটি বলা রয়েছে নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার আপ টু রেফারেন্স। তো বুঝতেই পারছেন এখানে কি করতে হবে, আপনার দুটো ফ্রেন্ডের ক্লোজ ফ্রেন্ড যারা রয়েছে তাদের নামটা এখানে ফার্স্টে দিয়ে দেবেন, তারপরে সে কোথায় থাকে তার অ্যাড্রেসটা দেবেন এবং তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবং দ্বিতীয় ঘরে সেম আরেকটা আপনার ক্লোজ ফ্রেন্ড যে রয়েছে তার নাম দিয়ে দেবেন এবং তার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার, এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এইটা কিন্তু অনেকে আপনারা বুঝতে পারছেন না কি করতে হবে, তো আমি আপনাদের ভিডিওতে কিন্তু বলে দিলাম। এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং একটু ওয়েট করার পরে আপনার সামনে এরকম ওপেন হবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করছে, এটাকে কিন্তু আপনাদের স্ক্রিনশট করে রাখতে হবে, অথবা আপনাদের কিন্তু কি করতে হবে, এটাকে প্রিন্ট আউট করে আপনাদের রাখতে হবে। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক হেয়ার টু গো ব্যাক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টে অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের কি করতে হবে, প্রিন্ট সাবমিট ফর্ম দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা প্রিন্ট সাবমিট ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকেই বলেছেন যে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না বা অ্যাপ্লিকেশন নাম্বারটা পাচ্ছেন না, তো আপনাদের এভাবে করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কি করবেন, প্রিন্ট সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। তো যখনই আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ওপেন হবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিতে হবে, যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমি আপনাদের ফার্স্টেই দেখিয়েছি। এখানে লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি, আপনারা কি করবেন, এটাকে কপি করে নেবেন। এখানে যে 6 সংখ্যার একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই 6 সংখ্যার নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় সেটা আপনারা পেস্ট করবেন বা আপনারা লিখে রাখতে পারেন, আমি যেটা বললাম স্ক্রিনশটও করে রাখতে পারেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন, ডেট অফ বার্থ বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম ভাবে ওপেন হবে। এখানে আপনার টোটাল কিন্তু ডিটেলসটা এখানে শো করবে, আমরা কিছু প্রাইভেসির কারণে এটাকে হাইড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা কিন্তু শো করছে, একদম টোটাল ফর্মটা। এখান থেকে নিচে গেলে আপনারা আপনাদের প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে কিন্তু এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন নিজেদের কাছে। তো যখনই আপনারা প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ওপেন হবে। এখান থেকে আপনারা চাইলে মোবাইল থেকে করলে ডাউনলোডের অপশন আসবে, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা কম্পিউটার বা ল্যাপটপ থেকে করলে আপনাদের প্রিন্টের অপশন আসবে, সেখানে ক্লিক করলে এরকম ওপেন হতে পারে, বা মোবাইল থেকে করলে এভাবে ওপেন হতে পারে। ওপেন হওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি এই ফাইলটিকে যেখানে সেভ করবেন তো সেখানে আপনারা সেভ করে নেবেন। তো আমি এখানে সেভ করে দিচ্ছি। তো সাথে সাথে আমার দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু এই NYKS মাধ্যমিক পাশে যে নিয়োগ করতে চলেছে ভলান্টিয়ার পদে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আর অতি অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটি দেখে, এবং অতি অবশ্যই আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন, যারা এখন অ্যাপ্লিকেশন করতে পারছে না তাদেরকে শেয়ার করে দিন যাতে তারা করতে পারে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন সংবাদ আপনারা সবার আগে পান এই চ্যানেলের মাধ্যমে।